আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবা মাগারা নবী এতিমেসি নবী আমার যখন খাটালের দিকে এগিয়ে যাচ্ছে খাটালের দরওয়াজা খোলার জন্য ওই সময় উঠেদের বলতে লাগে ভেড়াদের বলতে লাগে বকরিদের বলতে লাগে দুম্বাদের বলতে লাগে না 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 খবরদার নবী আমার যখন গেটটা খুলে দেবে আমরা হুড়মুড় করে বেরোবো না, আমরা লাভালাভি করবো না, আমরা দাবাদাবি করবো না। রাসূল গেটটা খুলে দিয়ে যখন আমাদের ডাক দেবে আমরা লাভালাভি না করে রাসূলের ডাকেতে কাতারে গিয়ে রাসূলের সম্মুখে দাঁড়িয়ে যাব। ওই সময় নবী আমার দরওয়াজা খুললেন, আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহ পাকের মাখলুকাতেরা আয় 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 বেরিয়ে আয়। আমি আব্দুল্লাহর বেটা, আমার বাপ না গায়, আমার মা না গায়, আমি ইতিমেসির মুহাম্মদ, তোদেরকে জঙ্গলে চলাতে নিয়ে যাব, আয় বেরিয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ওই পশুগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাতারে লাফালাফি করে না, ছুটাছুটি করে না, এদিকে ওদিকে যাই না, কাতারে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সম্মুখে মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি ছেড়ে দাঁড়িয়ে কাঁদে। ওই সময় নাফিসা মনে মনে ভাবে একবার রাসূলের দিকে তাকায়, একবার পশুদের দিকে তাকায়, হায় গায় আমি নাফিসা একই দৃশ্য দেখতে পাই। এত রাখাল দেখলাম যখন এই গেটটা খোলে একটা বকরি ওইদিকে, একটা বকরি এদিকে, একটা দুম্বা ওদিকে, একটা দুম্বা এদিকে ছুটে যায়। আজকে কি দৃশ্য দেখতে পাই, আজকে মুহাম্মাদের চোখে পানি, পশুদের চোখে পানি, মুহাম্মাদের বুকে ব্যথা, পশুদের বুকে ব্যথা। আজকে পশুগুলোকে মুহাম্মদ ডাক দিয়ে বলে বেরিয়ে আয়। পশুগুলো লাফালাফি করে না, ছুটাছুটি করে না, দাপাদাপি করে না, পশুগুলো মুহাম্মাদের ডাকে কাতারে চোখের পানি ছেড়ে দিয়ে মুহাম্মাদের সম্মুখে লাইন দিয়ে কাতারে দাঁড়িয়ে যায়। ওই সময় নাফিসা মনে মনে ভাবতে লাগে এই মুহাম্মদ চাইতে মানুষ হতে পারে না, এর ভিতরে কিছু আছে, নিশ্চয় অন্য একটা জগতের মানুষ, এর ভিতরে কিছু আছে। এত রাখাল দেখলাম, এরকম রাখাল কোনোদিন দেখি না। নাফিসা থাকতে না পেরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গীনি আওয়াজ দিয়ে বলে এই মুহাম্মদ যাও জঙ্গলে পশুগুলোকে খাওয়াতে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে নবী আমার মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগেন হে আল্লাহ পাকের মাখলুকাতেরা, আমি মুহাম্মদ বাবারা ছেলে মাগারা ছেলে তোদেরকে জঙ্গলে নিয়ে যাব। খবরদার লাফালাফি করবি না, দাবাদাবি করবি না, আমি মুহাম্মদ এগিয়ে যাব, তোরা আমার পিছনে আসবি। নাফিসা দেখতে পায় নবী আমার এক কদম দু কদম করে হেঁটে যাচ্ছে। ওই পশুগুলো লাফালাফি করে না, ছটকি করে না, পশুগুলো নবী পাকের সাথে চোখের পানি ছেড়ে পিছনে এক পা দু পা তিন পা করে হেঁটে যেতে লেগেছে। ওই সময় নাফিসা দেখতে পায় নবী আমার যখন মরুভূমির দিকে এগোতে লেগেছেন, আসমানে কোনো মেঘ নাই, আসমানটা ফাঁকা। হঠাৎ করে কোথা থেকে নবী পাকের নূরানি বাদান মুবারকটাকে ছায়া করার জন্য এক খণ্ড মেঘ উড়ে এসে রাসূল পাকের সাথে ছায়া করে যেতে লেগেছে। আজকে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ মুটেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী আমার যখন পশুগুলোকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন, জঙ্গলের একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়,
জঙ্গলের পশুগুলো রাসূল পাককে দেখে কাতরাতে লেগেছে, ছটকা ছটকি করছে। যেমন একটা মাছকে জমিন থেকে তুলে নিয়ে, এই পুকুর থেকে তুলে নিয়ে জমিনে রাখলে যেমন মাছগুলো কাতরাতে লাগে, জঙ্গলের পশুগুলো রাসূল পাকের আগমনটা দেখে থাকতে পারে না, কাতরাতে লেগেছে। হায় হায় হায়, আমরা এখানে এসে দেখতে পাই আজকে আমাদের নবী শুধু মানুষের নবী না, শুধু জিন জাতির নবী না, শুধু আসমান জমিনের নবী না, চাঁদ সূরজের নবী না, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী। আজকে আমাদের নবীকে কি অবস্থায় দেখতে পাচ্ছি। হায় হায় হায়, আজকে জঙ্গলের পশুগুলোকে রাসূল চড়াতে আসছে জঙ্গলে খাওয়াবার জন্য। পশুগুলো তাদের ভাষায় ডাক দিয়ে তাদের সমস্ত মানুষ পশুগুলোকে ডাক দেয়, দেখবি আমাদের রাসূলকে, দেখবি আগিয়া আমাদের নবীকে দেখবি। সমস্ত পশুগুলো রাসূল পাককে দেখে কানতে লাগে, গাছের গোড়ার পাশে, ঝোপের ভিতরে, ডালের আড়ালে লুকিয়ে লুকিয়ে রাসূল পাকের নূরানি বাদানটাকে দেখিয়া ছটকাতে লাগে। আল্লাহ, আমাদের রাসূলকে আমরা দেখব, কিন্তু এই হালতে আমরা কল্পনাও করতে পারি। ওই সময় নবী আমার জঙ্গলের কাছে এসে আওয়াজ দিয়ে বললেন, এই আল্লাহ পাকের মাখলুকাতেরা, যাও তোমরা যে যার মতো জঙ্গলের গাছের পাতা তোমরা খেয়ে নাও। খেয়ে ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের গোড়ায় আমি মুহাম্মদ একটু আরাম করব, তোমরা পেট ভরে খেয়ে এখানে হাজির হবে। আমি মুহাম্মদ তোমাদের সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে যাব। খবরদার জঙ্গলের ভিতরে যাবে না, জঙ্গলের ভিতরে গেলে হিংস্র পশুরা তোমাদের খেয়ে ফেলবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে জঙ্গলের পশুরা, হিংস্র পশুরা ছটকা ছটকি করে হাই হাই হাই, রাসূল কি কথা বলছে? আমরা রাসূলের পশুগুলোকে খেয়ে ফেলবো, আমরা উটগুলো খেয়ে ফেলবো, আমরা ভেড়াগুলো খেয়ে ফেলবো, আমরা দুম্বা বকরিগুলো খেয়ে ফেলবো। না না, রাসূল বাইরে খেতে বলেছে, ভিতরে আসলে আমরা খেয়ে ফেলবো না। রাসূল যখন ওইখানে গিয়ে গাছের গোড়ায় আরাম করবেন, কারণ বাইরে ঠিকমতো কচি কচি পাতা নাই, এদের খেয়ে পেটটা ভরবে না। রাসূল আরাম করবেন, আমরা জঙ্গলের পশুরা, আমরা রাসূলের এই পশুগুলোকে, উট ভেড়া বকরি দুম্বাগুলোকে, আমরা বাঘেরা, আমরা সিংহরা, আমরা ভাল্লুকেরা, আমরা বাঁদরেরা, আমরা হনুমানেরা, আমরা হাতিরা, আমরা জিরাফেরা পশুগুলোকে কাট করে করে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে আমরা কচি কচি পাতাগুলোকে ভেঙে ভেঙে, ডালগুলোকে নুইয়ে নুইয়ে রাসূলের ছাগলগুলোকে সন্ধ্যার আগ পর্যন্ত পেট ভরে খাইয়ে সন্ধ্যার আগে আমরা বাহির করে দেব। জোরে বলবেন না? রাসূলের পশুগুলোকে চড়ালো কে? এই রাখালি কাজটা করলো কে? রাসূল। এই জোরে বলেন কে? কথা বলেন। জঙ্গলের পশুরা, রাসূল আরাম করছে, বালুগুলো সরিয়ে চাদর মুখটা ফেলে দিয়ে একটু আরাম করছেন। গাছের ফাঁক ফোকর দিয়ে রাসূল পাকের নূরানি বাদানে সূর্যের আলো পড়ছে। একদল সাপ রাসূলের দৃশ্যটা দিকে থাকতে পারে না, জঙ্গলের ভিতর থেকে লাফিয়ে লাফিয়ে আসছে, রাসূলকে দংশন করার জন্য না, রাসূলকে ছোবল মারার জন্য না। একদল সাপ ছুটে ছুটে এসে তাদের ফানাটা চটালো করে ওই সূর্যের তাপগুলোকে তাদের ফানার মাথায় নিয়ে রাসূলকে ছাওয়া করতে লেগেছে। শুধু তাই নয়, আর একদল সাপ ফানাটা চটালো করে রাসূল পাকের নূরানি বাদানে হাওয়া করতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বেটারা বলে রাসূল আমাদের মতো মানুষ, মুটেগিরি করে খেতে, রাখালগিরি করে খেতে। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন রাসূল কেমন নবী। আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং রাসূলের আম্মা জান বলছেন। আবু জেহেল বলে, ভাবি জান আপনার বেটাকে ধরুন, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে জঙ্গলের পশুরা ছিঁড়ে ভুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান হাসছেন। আবু জেহেলের মাথা গরম, আপনি হাসছেন কেন? ভাই আবু জেহেল, আমি হাসবো না তো কি করবো? তার মানে ভাই আবু জেহেল,
আপনি জানেন না আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে? কি উল্টো পাল্টা বলছেন? হ্যাঁ ভাই, আমার বেটা জঙ্গলে গেছে, যদি জানতে পারতো একটা নয় দুটো নয় 100 নয় 200 নয় সমস্ত জঙ্গলের পশুরা আমার বেটার চাঁদ মুখটাকে দেখার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শিকার করা ছেড়ে দিয়ে আমার বেটাকে দেখার জন্য সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। কি উল্টো পাল্টা কথা বলছেন? হ্যাঁ ভাই আবু জেহেল, আমি আমার বেটার নাম হাইলাইট করার জন্য বলছি না, ভাইরাল করার জন্য বলছি না, যেটা সত্য সেটাই বলছি। আপনি জানেন না, আমি মা বলছি আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা আমার বেটাকে আজও চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে ভাই? এই কে বলছে? যে মা বেটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, সেই মা বলছে আর আজকে বেটা দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। বলে কিনা আমাদের মতো মানুষ মোটেগিরি করে খেত, রাকালগিরি করে খেত, ঠিক না বেটা? রাসূলকে চিনে ফেলেছে। রাসূলের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল শুনতে চাও? বলে শোনো। যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা গোসলখানায় গিয়ে গোসল করতে গেলাম, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, চমকে উঠলাম। আবু জেহেল বলে কেন ভাবি যান? ভাই আবু জেহেল, আমি আমিনা ওই দিন গোসলখানায় গিয়ে যখন আমার বাদানে পানিটা ঢালি, আমার বাদানের পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। ভাই আবু জেহেল, ওই পানি থেকে মিস্ক আম্বারের খুশবু বেরোতে লেগেছে। ভাই আবু জেহেল, যেই দিন আপনার ভাই আব্দুল্লাহর রেহেম আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা আমার বেটা যেদিন আমার গর্ভে আসে, আমি আমিনা গাল থেকে থুতুটা ফেলতাম, ওই জায়গাটা মিস্ক আম্বারের খুশবুতে ভরপুর হয়ে যেত। শুধু তাই নয় ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে এসেছিল, আমি যে রাস্তা দিয়ে যে আনাচে কানাচে হেঁটে হেঁটে বেড়াতাম, ওই রাস্তাটা ওই আনাচ কানাচ মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যেত। ভাই আবু জেহেল, আমি আমিনা আমার নজরে অনেক বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হতে দেখেছি। ভাই আবু জেহেল, বাচ্চারা ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ছটফট ছটফট করে কাঁদে। কে বলছে? কে? মা। এই কাঁদে না বাচ্চারা? দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদে না? এই জোরে বলেন। হাত পা নাড়িয়ে নাড়িয়ে কাঁদে। মা জননী থাকতে পারে না, বাচ্চার ক্ষুধা নিবারণ করার জন্য মা বাচ্চাকে কোলে তুলতে পারে না। কারণ বাচ্চাকে পরিষ্কার করতে হবে, বাচ্চাকে পরিষ্কার করতে হবে, সাবান মাখাতে হবে, লাওয়াতে হবে, গা ধোয়াতে হবে, মুছতে হবে, তারপরে মায়ের কোলে দেবে, মা দুধ পান করাবে। ভাই আবু জেহেল, আমি আমিনা যখন আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আমি আমিনা চোখটা খুললাম, আমি আমিনা আমার বেটা যখন মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আমার কানে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। আমি আমিনা চোখটা খুললাম, খোলার সঙ্গে সঙ্গে আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি আমিনা চমকে উঠলাম। কারণ আমি আমিনা দেখতে পাই আমার অন্ধকার কুঠিরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম কি ব্যাপার, পূর্ণিমার চাঁদ কি আমিনা আমার ঘরের ভিতরে নেমে আসলো? আমি আমিনা ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে যখন কানে কান্নার আওয়াজ আসছে, আমি আমিনা কান্নার আওয়াজটা খোঁজার জন্য যখন আমি সাইডে দেখি আমার বেটা মুহাম্মদ কখনো আমার গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা টের পাই না, আমি আমিনা বুঝতে পারি না। আমার বেটা ক্ষুধার জ্বালা যন্ত্রণায় কাঁদে না, ক্ষুধার জ্বালায় চিৎকার করে না। আমি আমিনা দেখতে পাই আমার বেটা, আমি মা আমার কোলে ওঠার জন্য কাঁদে না। আমি আমিনা শুনতে পাই আমার বেটা সেজদায় পড়ে গিয়ে ইয়া হাবলুম্মতি ইয়া হাবলুম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যায়। ভাই আবু জেহেল, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মাদের বাদান থেকে এত আলো, এত জ্যোতি, এত নূরের তাজাল্লি বেরিয়েছিল। আমি আমিনা আমার হুজরা খানাটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল।
আজকে ঘুটে করুণের বেটা দুপাতা পরে রসুলকে চিনে ফেলে বলে কি না আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়। ঠিক না ঠিক একই না বলে, আজকে বলে কি না মুঠেগিরি করে খেত, রাখারিগিরি করে খেত। তিনার অনুগামী সাহাবীরা সবাই কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই সবাই যদি কাফের রক্তে হয় তাহলে ইমাম হাসান হুসাইন হুজুর কার রক্তে তৈরি? এই কথা বলে না, কার রক্তে? জোরে বলেন, ইমাম হাসান হুসাইন হুজুর কার রক্তে? কাফেরের, বেঈমানের, মুশরিকের, ইহুদি, নাসারার। জোরে বলেন কার? জোরে বলছেন না, কার? রাসূলের স্বঘোষিত জান্নাতি, ঠিক না বে ঠিক? জান্নাতির রক্তে তৈরি। তাহলে তিনারা দু ভাই রাসূলের সাহাবী ছিলেন না ছিলেন না? জোরে বলুন সাহাবী ছিলেন। তাহলে আমার মতো মৌলবী যদি বলে রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি, তাহলে আপনারা বলুন ওই মৌলবীর ঈমান আছে না গেছে? জোরে বলেন, আপনারা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীদের সাথে গুস্তাখি করবি, খবরদার তার বাড়ির ছেলে মেয়ে দেবে না, তার বাড়ির ছেলে মেয়ে নিয়ে আসবে না, তার সঙ্গে সম্পর্ক রাখবে না, সে মরে পচে গলে গেল তোমরা দেখতে যাবে না। তাই তো নাকি? তবে ভাই আমরা না গেলে পারবো না, কারণ একটা মানুষ মরে পচে গলে গেলে কি হবে ভাই? এলাকার মানুষ টিকতে পারবে? পারবেন আপনারা? মানুষ পচা গন্ধ, মারাত্মক গন্ধ, ঠিক নেবে ঠিক নেবে। এখন কি করবো? চল লোক দেখানো কাপড়ের কাপড় পরা, চল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, চল পুঁতে দে, পচা গন্ধ বেরিয়ে যাবে, ঠিক নেবে ঠিক নেবে। ভালো করে বুঝবেন। আজকে সেজদায় পড়ে রাসূল কাদের জন্য কাঁদছেন? এই জোরে বলে, কাদের জন্য? আমার আপনার জন্য, ঠিক না বে ঠিক? আর আজকের আমি আপনি রাসূলের জন্য কতজন কেঁদেছি বলে? বলে কতজন কেঁদেছে রাসূলের পক্ষে? আজকে দিকে দিকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে, রাসূলের শান মান ইজ্জতকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আজকে আল্লাহ পাকের নামটা লিখে কুৎসিত গালাগালি দেওয়া হয়েছে। কতজনের মুখে বুকে ব্যথা লেগেছে ভাই? এই বলেন কজনের লেগেছে বলুন। আবার একটু ব্যাকে আসছি, আবার ব্যাকে আসছি। আসার আগে একটা প্রশ্ন করি, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে কত বছর কেঁদেছেন? যে 63 বছর। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন আমার বেটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে সিজদায় পড়ে ইয়া হাবলুম মাতি ইয়া হাবলুম মাতি বলে কান্না শুরু করেছেন। 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হবে। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি, অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। কি বলবো না দোয়া করব? যে বলবো না দোয়া করব? বলবো। নবী আমার জান্নাতের সাহাবাদের সাথে কথাবার্তা বলবেন। জিবরাইল সাল্লাম এসে সংবাদ দেবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নামে গিয়েছিলাম। জাহান্নামীরা জাহান্নামার কেমন আছে না আছে দেখার জন্য আমি জিবরাইল, আমাকে জাহান্নামীরা চিনতে পেরে যায়। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে আমাকে বলে যে ভাই জিবরাইল আমাদের রাসূলকে গিয়ে আমাদের সালাম দেবেন, আর সালাম দেবেন আর বলবেন যে জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে চাই। হুজুরা বলতে আসলাম, নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে চিক মেরে কেঁদে উঠবেন, ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে নবী আমার থাকতে পারবেন না। উম্মত উম্মতিদের জন্য, আমার আপনার জন্য এতটাই দিওয়ানা হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে নবী আমার শের মোবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন, জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে লাগবেন। কে ছুটবে?
কে? রাসূল। কাদের জন্য? এই কথা বলেন না। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ছুটছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগরা নবী, এতিমে নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে চলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লেগেছেন। ওই সময় জাহান্নাম রাসূলের আগমনটা দেখে আর থাকতে পারে না, বিকট আওয়াজ দিয়ে বলতে লাগে, না 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 হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। নবী আমার ওই সময় কোনো কথা শুনবেন না। ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে চলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে নবী আমার দাঁড়িয়ে যাবে। ওই সময় সুবহানাল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাম। কি জানি বলছিলাম, বলো তো বেখিয়াল হয়ে গেছে। ছাড়লাম জাহান্নাম, কি হয়েছে? ছাড়লাম কোথা? হ্যাঁ, আমি ছাড়লাম। নবী আমার জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। কাদের বাঁচাবার জন্য? আমাকে আপনাকে বাঁচাবার জন্য। ওই সময় জাহান্নামীরা রাসূল পাককে দেখে থাকতে পারে না, বিকট আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছে। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটা বেঁচে আছে। আল্লাহ পাকের দরবারে আমাদের নাজাতের জন্য একটু দোয়া চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার থাকতে পারলেন না। ইয়া হাবলুম উম্মতি, ইয়া হাবলুম উম্মতি বলে জ্বলন্ত জাহান্নামের দিকে এগোতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগরা নবী, এতিমে নবী আমার যখন জাহান্নামের দিকে এগোতে আরম্ভ করলেন, ওই সময় জাহান্নাম থাকতে পারে না, বিকট আওয়াজ দিয়ে বলতে লাগে, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি জাহান্নামের কাছে আসবেন না। জাহান্নামের ভিতর থেকে আপনি সামনে থেকে আওয়াজ দিয়ে বলুন, জাহান্নামের ভিতর থেকে আমার গুনাহগার উম্মতি গুলোকে বাহির করে দে। হুজুর, আমি জাহান্নাম, কথা দিলাম আপনার আশা লাগবে না, সমস্ত জাহান্নামী গুলোকে কাতারে কাতারে জাহান্নাম থেকে বাহির করে আপনার সম্মুখে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেব। হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনবেন না। গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। জোরে হবে না? জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন কে? জোরে বলেন, কথা বলেন না। কে? নবী। কাদের ভালোবেসে? জোরে বলেন। আমাকে আপনাকে ভালোবেসে। রাসূলকে আপনারা ভালোবাসেন? জোরে বলবেন। ভালোবাসেন? ঠিক বলছেন। জানের থেকে বেশি না কম? যে বেশি? ঠিক বলছেন। কতজন বলছেন ভাইজান রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। তাহলে একজন হাত তুলে বলেন, ভাইজান জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলকে ভালোবেসে রাসূলের একটা কথা শুনেছি? দেখা কি আছে?
রাসূলের একটা কথা শুনেছেন, রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করেছেন। হাত তোলেন দেখুন। আর আমি যদি এখানে বলি ভাই টুপিগুলো খোলেন, টুপিগুলো খোলেন, চুলের কাটিং দিয়েছে কার? মেসি, ঠিক না? রোনাল্ডো, নায়ক নায়িকা, ঠিক না? একই না বলেন? জামাটা যদি বলি দেখান, রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যাবে না, নায়কদের সুন্নাত খুঁজে পাওয়া যাবে, তাই তো নাকি? সকলকে বলছি ভাই এখনো সময় আছে। তাহলে আপনারা বলেন যে রাসূল 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, সেই রাসূলের পক্ষে আমার আপনার আসার দরকার আছে না নাই? আছে না নাই? সকলকে বলছি সেই রাসূলের পক্ষে আসুন। জানতে চাই কজন আছেন আগামী দিন থেকে গুস্তাকে রাসূল, গুস্তাকে ওলিদের পাশ থেকে সরে এসে রাসূলের হুকুম আহকাম মেনে চলবো, শরীয়তের বিধানটা মেনে চলবো ইনশাআল্লাহ। আগামী কাল থেকে কতজন পরিবর্তন হবেন একটু হাতটা উঁচা করবেন, আমি দেখব। লোক দেখানো হাত তুলবেন না, সত্যকারে হাত তুলবেন। জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে আপনাকে সকলকে উম্মতে মুহাম্মাদি হিসাবে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলে ডাক গিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আপনারা সকলে এই দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি। আপনারা আমার আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান। আপনাদের মেহমানদারির জন্য এই গ্রামবাসীর তরফ থেকে, এই কমিটির তরফ থেকে যার সামান্য হালাল পয়সা দিয়ে তাবরকের ব্যবস্থা করা হয়েছে, সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকে আখিরি দোয়া শেষ মুনাজাতের পরে তাবরক খেয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। طلع البدر علينا من سنياتي البداي وجب شكر علينا ما داغ لله هداي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله عليك জিবরাইল ডাকে এনে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি اللهم صل على وعلى علي سيدنا মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, হাজিরানে মাহফিল, আমার পারুলিয়া গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোন,
আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা সকলেই আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, তারপর সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন। ইসাল সওয়াব সবর সানি করা হবে। সকলে তেলাওয়াত করেন। বিদায় নেবার আগে একটা কথা বলি, সকলে তেলাওয়াত। আখিরি জামানা ফিতনার সময় আমি আপনি, কারণ বাস্তব কথা বলছি ভাই, বলার অনেক কিছু ছিল,